বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে একটা খুব ভালো খবর নিয়ে আলোচনা করব। সেটা শুনলে আমরা হয়তো গর্ববোধ করব। আমরা জানি ভারত শুধু বিদেশ থেকে তেল আমদানি করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভারত শুধু আমদানি করছে না, ভারত বিদেশে তেল রপ্তানিও করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ড্রোনের মাধ্যমে রাশিয়ার যে সমস্ত তেল রিফাইনারিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে। এর ফলে রাশিয়ায় তেলের ক্রাইসিস দেখা দিয়েছে। তাদের যে উত্তোলন করা ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল তারা রিফাইন করতে পারছে না। রিফাইন না করলে পেট্রোল ডিজেল আসবে না। সেই কারণে রাশিয়া তাদের যে সমস্ত বন্ধু দেশ আছে সেই দেশের কাছে আবেদন করেছে। ভারত তার মধ্যে অন্যতম। আমাদের যে রিফাইনারি আছে, আমাদের রিফাইনারি খুব উন্নত মানের। আমরা কি করি, বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করি, আমদানি করে আমাদের রিফাইনারিতে সেগুলো শোধন করে আমরা দেশের প্রয়োজন মেটাই। এখন আমরা প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত প্রায় 60,000 মেট্রিক টন রাশিয়াতে রপ্তানি করেছি। এটা একটা খুব ভালো খবর। রাশিয়ার যে রিফাইনারি, সেই রিফাইনারিগুলো ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন তাদের ড্রোনের মাধ্যমে সেই রিফাইনারিগুলোকে নষ্ট করে দিয়েছে। এর ফলে এই সময় ভারত তার চিরকালের বন্ধু দেশ রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার যেখানে প্রয়োজন 4 লক্ষ মেট্রিক টন, সেখানে ভারত তাদের 60,000 মেট্রিক টন তেল পাঠিয়েছে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার যে ট্রেড ডেফিসিট ছিল সেই ডেফিসিটটা অনেক কমে আসবে। কারণ আমরা সেখান থেকে ক্রুড অয়েল আমদানি করছি। আমদানি করার পর আমাদের রিফাইনারিতে সেটা রিফাইন করে পেট্রোল ডিজেল আমরা রাশিয়ায় রপ্তানি করছি। এটা শুনলে আমাদের গর্ববোধ হয়। ভারত এখন কোথায় পৌঁছে গেছে, আমাদের দেশ এখন কোথায় পৌঁছে গেছে, যেটা আমরা কল্পনাই করতে পারতাম না। এখন আমরা বিদেশে তেল রপ্তানিও করছি। এতে রাশিয়ার সঙ্গে ভারতের যে ব্যবধান ছিল, ট্রেড ডেফিসিট ছিল, সেটা অনেকটা কমে গেছে। এরকমভাবে যদি আমরা আরও অন্যান্য দেশকে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের বিদেশি ভাণ্ডার মজবুত হবে, মুদ্রার ভাণ্ডার মজবুত হবে, আমাদের দেশ আরও উন্নত হবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। নমস্কার।